রমজান এসেছে, কিন্তু আমরা কি বদলাচ্ছি নাকি শুধুই ইফতারের মেনু বাড়াচ্ছি? বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান এসে গেছে, মসজিদ ভরে গেছে, সেহরির সময় ঘুম ভাঙছে, ইফতারের সময় আমাদের টেবিলগুলো সাজতেছে। কিন্তু একটা প্রশ্ন, আমাদের অন্তর কি বদলাচ্ছে? অনেকেই আছে যারা সারা বছর নামাজ পড়ে না, রমজান এলেই হঠাৎ অনেক ধার্মিক হয়ে যায়। প্রথম কয়েকদিন খুব ভালো আগ্রহ, তারাবি, কোরআন, দোয়া সব ঠিকঠাক, কিন্তু 10-15 রোজা পার হতেই উৎসাহটা কোথায় যেন হারিয়ে যায়। তার জায়গায় কি আসে? ঈদের কেনাকাটার ব্যস্ততা, কাপড়, জুতা, অফার মার্কেট, আবার দুনিয়ার হিসাব। ইয়ং জেনারেশন ব্যস্ত, কে কাকে কি গিফট দেবে, কে কার সাথে কোথায় ঘুরবে। বন্ধুরা খুব ব্যস্ত, তুই কয়টা রোজা রাখছিস, তোদের বাসায় ইফতারে কি হয়েছে। প্রতিযোগিতা হচ্ছে, আমল নিয়ে নয়, দেখানো নিয়ে। কিন্তু আমরা কি একবারও ভাবছি এই মাসটা কেন এসেছে? রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, রমজান আল্লাহর দেওয়া একটা সুযোগ, নিজেকে ঠিক করার, নফসকে নিয়ন্ত্রণ করার, গুনাহ থেকে ফিরে আসার। আমরা রোজা রাখছি, কিন্তু জিহ্বা কি রোজা রাখছে? চোখ কি রোজা রাখছে? মোবাইল কি রোজা রাখছে? আমরা ক্ষুধার্ত, কিন্তু হৃদয় কি নরম হয়েছে, নাকি শুধুই ইফতারের মেনু বড় হয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, রমজান প্রতিযোগিতার মাস না, এটা প্রদর্শনের মাস না, এটা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার মাস। একবার ভাবুন তো, এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়, তাহলে কি আমরা এমনই ব্যস্ত থাকতাম, নাকি একটু বেশি কাঁদতাম, একটু বেশি আল্লাহর পায়ের নিচে সেজদা করতাম? রমজান আমাদের বদলানোর জন্য এসেছে, রমজান আমাদের পরীক্ষা করার জন্য এসেছে। ঈদ আসবে, মার্কেট শেষ হবে, কাপড় পুরনো হবে, কিন্তু এই 30 দিনের হিসাব থেকে যাবে। তাই আমরা আজই সিদ্ধান্ত নেই, এই রমজান শুধু রোজা না, এই রমজান হবে আমাদের জীবনের মোড় ঘোরানোর মাস। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখানো রোজা থেকে বাঁচিয়ে গ্রহণযোগ্য রোজা দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক গ্রামে এক গরিব মানুষ থাকত, নাম তার ইউসুফ। ছোট্ট একটা টিনের ঘর, স্ত্রী আর 6 বছরের একটা মেয়ে, আমিনা। ইউসুফ খুব ধনী ছিল না, কিন্তু সে একটা জিনিসের ধনী ছিল, তার ঈমান। প্রতিদিন ফজরের আগে উঠে নামাজ পড়ত, দীর্ঘ সেজদায় কাঁদত। তার সবচেয়ে বড় ভয় ছিল, হে আল্লাহ, আমার মেয়েটাকে আমার মতো কষ্ট দিও না। কিন্তু আল্লাহ কখনো কখনো যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন গভীরভাবে। একদিন হঠাৎ আমিনা অসুস্থ হয়ে পড়ল। প্রথমে জ্বর, তারপর দুর্বলতা, তারপর ডাক্তার বলল রোগটা গুরুতর, চিকিৎসার দরকার, অনেক টাকার দরকার। ইউসুফের কাছে কিছুই ছিল না। সে তার ছোট দোকানটা বিক্রি করলো, স্ত্রীর গহনা বিক্রি করলো, ঋণ করলো। রাতে হাসপাতালে করিডোরে বসে থাকত, চোখ লাল, হাতে তসবি। সে বলতো, হে আল্লাহ, আমি তো আপনাকে ছাড়া কাউকে চিনি না। আপনি যদি নিয়ে যান, আমি আটকাতে পারবো না, কিন্তু আমার হৃদয়টা শক্ত করে দিন। এক রাতে আমিনা বাবার হাত ধরে বলল, আব্বু, আমি কি ভালো হয়ে যাব? ইউসুফ হাসার চেষ্টা করল, কিন্তু ঠোঁটগুলো কাঁপছিল। সে বলল, আল্লাহ চাইলে অবশ্যই। আমিনা আস্তে বলল, আব্বু, আমি যদি জান্নাতে যাই, আপনার জন্য দোয়া করব।
এই কথা শুনে ইউসুফের বুকটা ফেটে যাচ্ছিল। সে রাতে অবস্থা খারাপ হলো। ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, মেশিনের শব্দ, নার্সদের তারা, আর ইউসুফের হাসপাতালের মেঝেতে সেজদায় পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার সব কিছু নিয়ে নিন, কিন্তু আমার ইমানটা নিয়ে যাবেন না। কিছুক্ষণ পর দরজা খুলল। ডাক্তারদের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইউসুফ বুঝে গেল তার পৃথিবী থেমে গেল। সে চিৎকার করল না, দেওয়ালে মাথা ঠুকলো না। সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে বলল, ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মেয়ের ছোট্ট কাফনের কাপড় হাতে রেখে বলল, হে আল্লাহ, আপনি আমার আমানত ফিরিয়ে নিয়েছেন, আমাকে ধৈর্য দিন। মানুষ বলল, এ কেমন পরীক্ষা? কিন্তু কয়েক মাস পর গ্রামের মানুষ দেখল ইউসুফ বদলে গেছে। সে আগের চেয়ে বেশি নামাজ পড়ে, সে বেশি কাঁদে, বেশি মানুষের সাহায্য করে। কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত শক্ত কিভাবে? সে মৃদু হেসে বলল, আমি আমার মেয়েকে হারাইনি, আমি তাকে জান্নাতে আগে পাঠিয়েছি। তার চোখে তখনও পানি, কিন্তু সেই পানিতে অভিযোগ ছিল না, ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আমার প্রিয় বন্ধুরা, সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয়জন হারানো, কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হলো ঈমান হারানো। যদি আল্লাহ তোমাকে ভাঙেন, তিনি দেখেন তুমি তার দিকে ফিরো নাকি দূরে সরে যাও। ইউসুফ ভেঙে পড়েছিল, কিন্তু সে আল্লাহকে ছাড়েনি। আর যে আল্লাহকে ছাড়ে না, আল্লাহ তাকে একদিন এমন জায়গা মিলিয়ে দেন যেখানে কষ্ট নেই, বিচ্ছেদ নেই। হয়তো দুনিয়া নয়, কিন্তু আখেরাতে। তাই যখন তোমার বুক ভেঙে যায়, মনে রেখো, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে নিজের কাছে টানছেন। আর যে চোখের পানি তুমি অন্ধকারে ফেলো, সে চোখের পানির বিনিময়ে একদিন জান্নাতের হাসি তোমার জন্য অপেক্ষা করবে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর আগের কথা। একটা ছোট শহরে একজন সাধারণ মানুষ ছিল। তার নাম ছিল আব্দুল হাকিম। সে কোনো বড় আলেম ছিল না, কোনো বিখ্যাত ব্যক্তিও ছিল না, একজন সাধারণ দোকানদার। কিন্তু তার একটা গোপন অভ্যাস ছিল, যেটা কেউ জানতো না। দিনে সে কাজ করত, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো আর ব্যবসা করত। কিন্তু রাতে রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপচাপ উঠে অজু করত। তারপর অন্ধকার ঘরে 2 রাকাত নামাজ পড়ে দীর্ঘ সেজদায় চলে যেত। সেই সেজদায় সে কাঁদত। কেউ তাকে দেখতো না, কেউ ভিডিও করত না, কেউ বাহবাও দিত না। সে শুধু বলতো, হে আল্লাহ, আমি খুব ভালো মানুষ না, আমি ভুল করি, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না। তার জীবনে এমন এক সময় আসলো, একটা বড় পরীক্ষা। ব্যবসায় বড় লোকসান হলো। ঋণের চাপ, মানুষের কথা, পরিবারের দুশ্চিন্তা। বন্ধুরা বলল, একটু মিথ্যা বলো, একটু হারাম পথে যাও, এভাবে চললে টিকতে পারবে না। শয়তান কানে কানে বলল, এইবার করো, পরে তওবা করবে। কিন্তু সেই রাতেই আব্দুল হাকিম আবার সেজদায় গেল। সে বলল, হে আল্লাহ, সবাই বলছে সহজ রাস্তা আছে, কিন্তু আমি আপনাকে ভয় পাই। আমি হারাম চাই না, আপনি না দিলে আমি নেব না। তার চোখের পানি মাটিতে পড়ছিল। দিন গেল, অবস্থা আরো কঠিন হলো, কিন্তু সে হারাম স্পর্শ করল না।
একদিন হঠাৎ এক অচেনা মানুষ তার দোকানে এলো, কিছু বড় অর্ডার দিল। সৎভাবে কাজ দেখে মুগ্ধ হলেন সেই ব্যক্তি। সেই অর্ডার থেকেই তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে ঋণ শোধ করলো, আবার ঘরে আগের মতো শান্তি ফিরে আসলো। এক রাতে সে আবার সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আপনি আমাকে অপমান হতে দিলেন না। তার হৃদয়ে তখন এমন শান্তি যেটা টাকা দিয়েও কেনা যায় না। বছর কেটে গেল। একদিন সে অসুস্থ হয়ে পড়ল, বিছানায় শুয়ে আছে। তার ছেলে জিজ্ঞেস করলো, আব্বা, আপনি জীবনে সবচেয়ে বড় লাভ কি পেয়েছেন বলেন তো? সে মৃদু হেসে বলল, আমি হারাম ছেড়ে দিয়েছিলাম, আর আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। তার চোখে পানি ছিল, কিন্তু সেই পানি ছিল তৃপ্তির। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় করা মানে ক্ষতি নয়, আল্লাহকে বিশ্বাস করা মানে দুর্বলতা নয়। যে বান্দা গোপনে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে প্রকাশ্যে সম্মান দেন, হয়তো সাথে সাথে না, কিন্তু ঠিক সময়ে। হয়তো দুনিয়ায় না, না হলে আখিরাতে এমন প্রতিদান যা কল্পনার বাইরে। মনে রেখো আমার প্রিয় বন্ধুরা, যে চোখের পানি কেউ দেখে না, সেটা একমাত্র আল্লাহই দেখেন। যে হারাম তুমি ছেড়ে দাও, তার বদলে আল্লাহ এমন কিছু দেন যা তুমি ভাবতেও পারবে না। তাই যখন অন্ধকারে একা থাকবে, ভুল করার সুযোগ থাকবে, কেউ দেখবে না, তখন মনে করো একজন দেখছেন, আর সেই একজনই যথেষ্ট। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যুগে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে ভালোবাসার নাম শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে আবেগ, সম্পর্ক আর উদযাপন। কিন্তু বাস্তবতা হলো, এই যুগে সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন। তারা ভালোবাসা খুঁজতেছে, কিন্তু অনেক সময় ভুল জায়গায়। বয়স্ক মানুষও রেহাই পাচ্ছে না, এমনকি বৃদ্ধ বয়সেও কেউ কেউ নফস আর শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে হাঁটছে। সমস্যা ভালোবাসায় নয়, সমস্যা হলো ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। আজ অনেকের কাছে ভালোবাসা মানে একদিন ঘোরাঘুরি, ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর রাত নামলেই সীমা ভেঙে ফেলা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির বাইরে, যে ভালোবাসা লুকিয়ে রাখতে হয়, যে ভালোবাসা পরের অনুপাত হয়ে দাঁড়ায়, সেটা কি সত্যিকারের ভালোবাসা? শয়তান কখনো সরাসরি বলে না ভুল করো, সে শুধু বলে একটু কাছে যাও, এটা তো স্বাভাবিক, সবাই তো করছে। আর এইভাবেই ধীরে ধীরে সীমা ভেঙে যায়। ভালোবাসা পবিত্র একটা শব্দ, ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে সম্মান। কিন্তু ভালোবাসা মানে কাউকে সম্মানিত রাখা, ব্যবহার করে ফেলে দেওয়া নয়। যে ভালোবাসা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সে ভালোবাসা নয়, সেটা পরীক্ষা। ভাই, আমাদের নতুন প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই, তাদের সঠিক দিশা দেখাতে হবে। ভালোবাসাকে হারাম থেকে হালালে পথে আনতে হবে। ক্ষণিকের আবেগ নয়, স্থায়ী সম্মান হতে হবে। আর যদি ভালোবাসার কথা বলি, তাহলে ভালোবাসা হোক পবিত্র, ভালোবাসা হোক দায়িত্বপূর্ণ, ভালোবাসা হোক এমন যেটা দুনিয়াতেও সম্মান আনে, আখিরাতেও নাজায়েত আনে। চলুন আমার প্রিয় বন্ধুরা, ভালোবাসাকে নোংরামি থেকে রক্ষা করি, ভালোবাসাকে আবেগ নয় আমানত বানাই। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কবরস্থানের ভিড় আর জীবনের অবহেলা। প্রিয় বন্ধুরা আমার, ধর্মীয় দিন এলেই কবরস্থানে মানুষের ভিড় বেড়ে যায়। নীরব কবরগুলো সামনে দাঁড়িয়ে আমরা ভাবি, একদিন আমরাও ওখানে আসব। সেদিন আমাদের নাম থাকবে না, পরিচয় থাকবে না, থাকবে শুধু আমল। কবর আমাদের ভয় দেখাতে আসে না, কবর আমাদের স্মরণ করিয়ে দিতে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কবর থেকে ফিরে এসেই আমরা আবার আগের মতো হয়ে যাই।
যে কবর দেখে আমরা কেঁদেছিলাম, সেই আবার আমরা এসে গুনাহে হাসি। যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, সেই আবার ফরজে অবহেলা করি। এটা দুর্বলতার লক্ষণ। এটা নফসের খেল। নফস তো বলে, এখন তো তরুণ, আরো সময় আছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু কবর কখনো বলে না, আরো সময় নাও। আমরা কবরকে বিশেষ দিনে অতিথি বানিয়েছি, কিন্তু কবর তো প্রতিদিনের সত্য। আল্লাহ আমাদের ভয় দেখিয়ে হারাতে চান না। আল্লাহ চান আমরা যেন বাঁচি। যদি প্রতিদিন একটু একটু করে আল্লাহকে মনে রাখি, প্রতিদিন ফরজটা ঠিক রাখি, তাহলে কবর আমাদের জন্য ভয়ের জায়গা না, হয়ে উঠবে শান্তির ঠিকানা। চলো আমার প্রিয় ভাই ও বোনেরা, কাউকে দোষ না দিয়ে নিজেকে একটু প্রশ্ন করি, আমি কি আল্লাহকে শুধু বিশেষ দিনেই মনে রাখছি, নাকি প্রতিদিন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিন। আমিন। ভাই জানো, এই রমজানটাই হয়তো তোমার শেষ সুযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সারা বছর কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। কাজ, মোবাইল, ইনবক্স, দুনিয়ার হাজার চিন্তা। অনেক নামাজ ছুটে যায় আমাদের কাছ থেকে। আর রোজা তো অনেক দূরের কথা। কখনো কখনো আল্লাহকেই ভুলে যাই। কিন্তু দেখো, আল্লাহ আমাদের এখনো ছেড়ে দেননি। আবারও আমাদের জন্য একটা বিশেষ সময় পাঠাচ্ছেন, মাহে রমজান। রমজান শুধু না খাওয়া না, রমজান শুধু পিপাসা সহ্য করা না। রমজান হলো ভেঙে যাওয়া ঈমানকে আবার জোড়া লাগানোর মাস। রমজান হলো নিজেকে নতুন করে শুরু করার সুযোগ। ভাই আমার, বোন আমার, হয়তো সারা বছর আমরা যা করা উচিত ছিল তা করিনি, কিন্তু আল্লাহ বলেছেন, এই এক মাসে আমার দিকে ফিরে এসো। রমজান আমাদের শেখায় চোখ সংযত রাখতে, এ জিহ্বাকে সংযত রাখতে, মনকে গুনাহ থেকে দূরে রাখতে। রোজা শুধু পেটের না, রোজা চোখের, কানের, হাতের, আর সবচেয়ে বেশি রোজা হৃদয়ের। ভাই, একটু ভেবে দেখো, যে আল্লাহ সারা বছর তোমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এই এক মাস যদি তুমি তার জন্য নিজেকে একটু কষ্ট না দাও, তাহলে আর কবে দেবে? রমজানের প্রস্তুতি মানে শুধু বাজার করা না, ইফতার সাজানো না। রমজানের প্রস্তুতি মানে আজ থেকেই গুনাহ ছাড়ার চেষ্টা করা, আজ থেকেই নামাজের দিকে ফেরা, আজ থেকেই আল্লাহকে ভয় করা। ভাই, আমরা জানি না এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান কিনা। হয়তো পরের রমজানে এই কণ্ঠ থাকবে না, এই চোখ থাকবে না। তাই বলছি ভাই, এই রমজানকে হালকা করে নিও না। এই রমজানকে বদলে দেওয়ার সুযোগ বানাও। আজই নিয়ত করো, এই রমজানে নামাজ ছাড়ব না, এই রমজানে গুনাহ থেকে দূরে থাকব, এই রমজানে আল্লাহর দিকে ফিরে যাব। ভাই, রমজান আসছে আমাদের পরীক্ষা নিতে, রমজান আসছে আমাদের বাঁচাতে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজানটা বুঝে নেওয়ার তৌফিক দেন, রোজা রাখার শক্তি দেন, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মীয় দিন এলেই কেন আমরা বদলাই? প্রিয় বন্ধুরা, ধর্মীয় কোনো দিন আসলেই আমরা বদলে যাই। মসজিদ ভরে যায়, কবরস্থানে মানুষের ঢল নামে, চোখে জল আসে, মনে আল্লাহর ভয় জেগে ওঠে। এই ভয়টা মিথ্যা না, এই কান্নাটাও অভিনয় না। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টা কেন শুধু বিশেষ দিনের জন্য? সাধারণ দিনগুলোতে মসজিদ ফাঁকা থাকে, ফজরের সময় অজুহাত থাকে, নামাজ পিছিয়ে যায়, আল্লাহকে মনে করার সময় হয় না। আমরা অনেক সময় নফলের পিছে দৌড়াই। বিশেষ দিনে বেশি বেশি দান, বেশি দোয়া, বেশি কান্না, সবই ভালো। কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফলের আশা করলে সেটা কি বুদ্ধিমানের কাজ? বলো আমার প্রিয় বন্ধুরা। শয়তান খুব চালাক। সে বলে না নামাজ ছেড়ে দাও, সে বলে আজ না কাল পড়ো, আজ না কাল পড়ো, আজ মনে নেই, আজ তো বিশেষ দিন না। আর এভাবেই নফস আর শয়তান আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দিন ভিত্তিক করে দেয়। আল্লাহ শুধু বিশেষ দিনের রব না, আল্লাহ প্রতিদিনের রব। যে আল্লাহকে শুধু বিশেষ দিনে মনে রাখে, সে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে থাকে। তো প্রিয় বন্ধুরা, চলো আজ একটাই সিদ্ধান্ত নেই, নফল পরে হবে, আগে ফরজটা ঠিক করি। কারণ ফরজ ঠিক হলে নফস নিজে নিজেই সুন্দর হয়ে যাবে। আর এই কথাগুলোই আমাদের বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।